আজকে বলবো হকের ব্যাপারটি। হক, হক শব্দটি হচ্ছে বাতিলের বিপরীত, মিথ্যার বিপরীত, অসত্যের বিপরীত। শব্দটি কি? হক। এর অর্থ হচ্ছে সঠিক, নির্ভুল, সত্য, ন্যায়, ইনসাফ ইত্যাদি এই কথার মধ্যে এসে যায়। এর মধ্যে আল্লাহর হক এবং বান্দার হক এসে যায়। হকের দাওয়াত অর্থ হচ্ছে ঈমানদারদের সমাজ এরকম হবে না যে বাতিল মাথা উঁচু করে দাঁড়াবে আর হকপন্থীরা মাথা নিচু করে তারপরে চলবে, নাহকের বিরুদ্ধে কথা বলবে না, চুপ করে থাকবে। এটা ঈমানদার যে সমাজে বাস করে সেই সমাজের চিত্র এরকম হতে পারে না। চিত্র হবে যে সমাজে হক বাস করবে, ঈমানদারেরা বাস করবে, সেই সমাজের ভেতরে বাতিলের বিরুদ্ধে ঈমানদারেরা সোচ্চার হবে, তাদের কণ্ঠের আওয়াজ বুলন্দ হবে। কোন অসত্যকে, কোন মিথ্যাকে, কোন নাহককে সে বরদাস্ত করবে না। এটাই হলো ঈমানের দাবি। এটা কিসের দাবি? দেখুন, হক থেকে যদি চুপ থাকা হয় তাহলে মারাত্মক অবস্থা হবে। হযরত দাউদ আলাইহিস সালামের জামানায় শনিবারের দিন মাছ খাওয়া নিষিদ্ধ ছিল। আছে না কোরআন শরীফে? মাছ খাওয়া নিষিদ্ধ ছিল। আল্লাহ পাকের এই নিষেধকে অমান্য করে মাছ খাইল যারা, ইহুদিদের মধ্য থেকে আল্লাহ পাক ৭০,০০০ বনী ইসরাইলকে, ইহুদিদেরকে কি বানাইছিলেন? কি বানাইছিলেন? বান্দর, বানর বানাই দিলেন। এখন ইহুদিগুলো যে বান্দর হয়ে গেল, এটা কোরআন শরীফে আছে কিনা? আছে কিনা? দারুন সাহেব মনে করলেন যে তো একটা মহা মুসিবতের কথা। ইহুদিরা এরা যে বান্দরের জাত, এদের মধ্য থেকে এতগুলো লোক বান্দর হইছে, আমাদের এই কলঙ্ক আমরা মেটাই কি করে? সুতরাং শিয়াল ভাবলো আমার একার লেজ যখন কেটেছে, সকলের লেজ আমি কেটে ছাড়বো। তখন ইহুদিদের সন্তান ডারউইন সে বলল, পৃথিবীর মানুষগুলি আসলে মানুষ না। তাছাড়া মানুষ না তো কি এগুলা? এগুলা ছিল সিম্পাজি, ওরাং ওটাং, বান্দর ছিল। দেখো না, বান্দরের সাথে মানুষের কিছু মিল টিল আছে। মানুষগুলিকে তারা বান্দর বলল, ডারউইন সাহেব। এখন আমি বুঝি না যে কোন জিনিসের সাথে কোন জিনিসের সিমিলারিটি থাকলে এটা ওটার পূর্বপুরুষটা কি করে বলা যায়? পাবদা মাছ দেখতে তো বোয়াল মাছের মতো, নাকি বলেন? পাবদা চেনেন না বোঝায় শ্রীরঙের মানুষেরা? পাবদা দেখতে বোয়ালের মতো। কিন্তু কেউ কি কোনোদিন বলেছে যে এই পাবদারাই পুটি টুটি খাইয়া একদিন বোয়ালে পরিণত হয়ে গেছে? এটা কখনই বলা হয় না। সুতরাং বানরের সাথে মানুষের মিল ডারউইন সাহেব কোথায় খুঁজে পেলেন আমি জানি না। তিনি বললেন কি, এই মানুষগুলি আসলে ছিল বাঁদর, তাদের পাছায় ছিল লেজ। তারা দাঁড়াতো গিয়ে কিসের উপরে থাকতো? ডালে ডালে ঘুরতো। তারপরে পাছায় লেজের উপরে ঘা লাগলো, এরপরে একদিন লেজ তার খসে পড়ে গেল। সেদিন থেকে এই লেজবিহীন মানুষে পরিণত হলো। আসলে মানুষ ছিল সব বান্দর। নাউজুবিল্লাহি মিন যালিক। কয় বোতল খাইয়া এরকমের মত উনি প্রকাশ করেছিলেন আল্লাহই ভালো জানে। কোরআন শরীফে এই ঘটনাটা আল্লাহ পাক উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلَقَدْ عَلِمْتُمُ الَّذِينَ اعْتَدَوْا مِنْكُمْ فِي السَّبْتِ فَقُلْنَا لَهُمْ كُونُوا قِرَدَةً خَاسِئِينَ। ইহুদিদেরকে লক্ষ্য করে আল্লাহ পাক বলছেন, নিজেদের জাতির সেই সব লোকদের ঘটনা নিশ্চয়ই তোমাদের মনে আছে যারা নাকি শনিবার দিনের বিধানকে অমান্য করেছিল, মাছ খেয়েছিল। এই মৎস্য নিষিদ্ধ মৎস্য ভক্ষণ করার কারণে কতগুলো বান্দর হইল? ৭০,০০০। এই ৭০,০০০ লোকই কিন্তু মাছ খায় নাই। তিনটা ভাগ হয়ে গিয়েছিল। কয়টা ভাগ হয়েছে? তিনটি ভাগ হয়েছে বনী ইসরাইলের মধ্যে। এক ভাগে মৎস্য খেলো,
খুব বুদ্ধি করে খেলো তারা, মানুষ তো বুদ্ধি দারুণ। তারা চিন্তা করলো শনিবারে মাছ যখন খাওয়া নিষেধ, তো শনিবারের দিন মাছ যখন আসবে কেনারায় একটা বেড়া দিয়ে রাখবে, এমন করে শনিবারে এসে ঢুকবে, বাইরেতে পারবে না, রবিবার দিন ওইটারে ধরিয়ে ধরিয়ে মজা করে খাবো। নিষিদ্ধ মৎস্য ভক্ষণ করলো, এই হলো এক শ্রেণী। 2 নম্বরে মাছ খায়ও নাই, নিষেধও করে নাই কাউকে। 3 নম্বরে মাছ খায় নাই, বরং আল্লাহর এই নিষিদ্ধ ব্যাপারটি জানাই দিয়েছে, খবরদার আল্লাহ নিষেধ করেছেন মৎস্য খেও না। তাহলে কয়টা ভাগ হলো? 3টি ভাগ। রব্বুল আলামিন ইহুদিদের মধ্য থেকে যারা নিষিদ্ধ মৎস্য, নিষিদ্ধ দিনে মৎস্য যারা ভক্ষণ করলো তাদেরকে, আর যারা মাছ খায় নাই, নিষেধ করে নাই, এই 2 শ্রেণীকে একত্রিত করে সবগুলারে গোষ্ঠী শুদ্ধা রাতারাতি বানর বানাইয়া দিলেন। তার অর্থ কি? এর দ্বারা বোঝা গেল হক কথা বলতে হবে। অন্যায় চুপ করে যদি সহ্য করেন, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, দুজনই কি? দুজনই সমান পাপী। আপনাকে নিষেধ করতে হবে, অন্যায়ের বিরুদ্ধে আপনাকে কথা বলতে হবে। লূত আলাইহিস সালামের জামানায় যখন জমিনটাকে উল্টে দেওয়ার জন্য অর্ডার হলো, তখন ফেরেশতা বলছিল, আয় আল্লাহ, এই জমিনে তো একটা লোক আছে যে 30 বছর পর্যন্ত তোমার ইবাদত করেছে, সেই লোকটারে তো সরাবার ব্যাপারে তুমি কিছু বললা না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জমিনটা উল্টায়া ওর মাথায় আগে রাখো, ওরে শুদ্ধা জমিনটারে উল্টায় দাও। কারণ গোটা জাতি যখন আমার সঙ্গে নাফরমানি করছে, আমার নবীর সঙ্গে নাফরমানি করতেছে, তখন এরা কথা বলে নাই। এই লোক নিজের ইবাদত নিয়ে ব্যস্ত ছিল, নিজেকে জাহান্নাম থেকে বাঁচাবার চেষ্টা করেছে। গোটা জাতি জাহান্নামে যায়, সেজন্য ভুরুক্ষেপ করে নাই। হক কথা বলতেই হবে। হক যে বলবে না, হক থেকে যে চুপ থাকবে, সে হচ্ছে শয়তানুন আখরাস, বোবা শয়তান। রাসূলুল্লাহ হাদিসে বলেছেন, হক থেকে যে চুপ থাকে সেটা কি শয়তান? বোবা শয়তান। এখন আপনাকে বিপদ মুসিবত থেকে বাঁচার জন্য হকের দাওয়াত দিতে হবে, তা না হলে আল্লাহ পাক ক্ষমা করবেন না। না হক যখন সমাজে চলতে থাকে, হকের আওয়াজকে, একজনকে হলেও হকের আওয়াজ বুলন্দ করতে হবে। কোরআনে কারিমে রব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা। সতর্ক থাকো, বেঁচে থাকো ওই সব বিপদ থেকে, মুসিবত থেকে, যেই বিপদ শুধুমাত্র বিপদের কারণ যারা, ওদের জন্যই নাজিল হবে না, বরং যারা সহ্য করে তাদের উপরও বিপদ আসবে। যারা বিপদের কারণ, গুনাহের কারণ, শুধু ওরাই ধ্বংস হবে না, যারা সহ্য করবে তাদেরকেও আযাবের মধ্যে নিপতিত হতে হবে। একটা দৃষ্টান্ত দিলে বুঝবেন। আপনার বাড়ির সামনে ড্রেনের ভিতরে বিড়াল মরে পড়েছে, কুকুর মরে পড়েছে, আপনি নাকে রুমাল দিয়ে যান, বাড়িওয়ালা ভালাইতেছে না, আপনিও ভালাবার চেষ্টা করতেছেন না। এখন এইটা পচে গলে দুর্গন্ধ হয়ে পরিবেশ নষ্ট করে দেবে। তখন এই মরা কুকুরটার দুর্গন্ধে শুধু বাড়িওয়ালাই অসুস্থ হবে না আশেপাশের লোকেরা অসুস্থ হবে? বলেন আপনারা, সবাই অসুস্থ হয়ে পড়বে। সুতরাং বাড়িওয়ালা যদি না ফালায়, আপনার দায়িত্বে আপনাকে ফেলতে হবে। অন্যায় যেখানে উঠবে সেখানেই তাকে নির্মূল করতে হবে। এটা হলো উম্মতে মুহাম্মাদীর দায়িত্ব। আল্লাহ পাক এর জন্য বলেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون। তোমাদের মধ্যে এমন কিছু লোক থাকা দরকার যারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে এবং অকল্যাণ থেকে মানুষকে ফিরাবে, কল্যাণের দিকে ডাকবে, হকের দিকে ডাকবে, নেক কাজের দিকে ডাকবে, মানুষকে ভালো কাজের দিকে ডাকবে। এরকম কিছু লোক তোমাদের মধ্যে হয়ে যাওয়া উচিত, তৈরি হওয়া উচিত, যারা হকের দাওয়াত নিয়ে তারা সমাজে বেরোবে।
কারণ মুসলমানেরা হলো আমাদের সম্পর্কে আল্লাহ পাক বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা হচ্ছে শ্রেষ্ঠ জাতি। আমরা কি জাতি? আমরা যে শ্রেষ্ঠ জাতি সে কথা বলার মতো হিম্মত এখন আমাদের আর নাই, যার জন্য আপনারা আওয়াজ দিলেন যা শোনাই গেল না। মুসলমানেরা কি জাতি? খায়রে উমাম, ইমামে আকওয়াম। পৃথিবীর ভিতরে সমস্ত জাতি সমূহের ভেতরে শ্রেষ্ঠ জাতি কারা? আরো জোরে বলুন। একথা কে বলেছেন? আল্লাহ পাক বলেছেন তোমরা শ্রেষ্ঠ জাতি। তোমাদের দায়িত্ব হচ্ছে তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাদের দায়িত্ব হচ্ছে ভালো কাজের আদেশ করবে, অন্যায় কাজ থেকে মানুষদেরকে ফিরাবে। এটা হচ্ছে তোমাদের দায়িত্ব। এই দায়িত্ব যদি আমরা পালন করতাম তাহলে আমাদের সমাজের ভেতরে এই অন্যায় অসত্য টিকে থাকতে পারত না। আমরা মানুষকে ভালো কাজের আদেশ দেই না। ভালো কাজের আদেশ দিতে হলে ক্ষমতায় থাকতে হয়। আদেশ আর অনুরোধ এই দুটো কি এক জিনিস? আদেশ আর অনুরোধ দুটো কি এক জিনিস? আদেশ দিতে গেলে আদেশের জায়গায় পৌঁছাতে হয়। আদেশের জায়গায় না গিয়ে কাউকে হুকুম দেওয়া যায় না, অনুরোধ জানাতে হয়। গভর্নমেন্টের কাছে বিনীতভাবে অনুরোধ জানাই, সিনেমার অশ্লীলতার জ্বালায় টিকতে পারি না, রমজান মুবারক এসেছে, এই অশ্লীল সিনেমার ছবি নামায় ফেলা হোক, বিনীতভাবে অনুরোধ জানাই। এটা হলো অনুরোধ। আর আল্লাহ বলছেন ইসলামের ব্যাপারটা অনুরোধের ব্যাপার নয়, এটা হচ্ছে আদেশের ব্যাপার। ক্ষমতায় এমন লোক পাঠাতে হবে যে রমজান মাস এলে পরে অর্ডার দেবে সিনেমার সমস্ত ছবি আর গান বন্ধ করে দাও। হোটেলের কোনো দরজা খোলা থাকতে পারবে না, কোন খাবারের দোকান মুসলমানদের খোলা থাকতে পারবে না। এটা হচ্ছে অর্ডারের কাজ। তা'মুরুনা বিল মা'রুফ, আমর, হুকুম, অর্ডার। অনুরোধ করে হয় না, এটা আদেশ দেওয়ার মাকামে যেতে হয়। সেই আদেশের মাকামে আমরা কি যেতে পেরেছি? পারিনি। আমাদের অবস্থা হচ্ছে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। এই কথাটা যে কে শুনাইছে আল্লাহই জানে। मोल्ला को जो मिला है मस्जिद में सजदे की इजाजत, मुल्ला को जो मिला है मस्जिद में सजदे की इजाजत, नालायक समझते हैं यही इस्लाम की आजाद। मौलवी साहेब मस्जिদের ইমামতি পাইছেন আর মনে করেছেন যে আমি ইসলামের স্বাধীনতা পেয়ে গিয়েছি। ডিজি সাহেব যদি দাওয়াত দেয়, মন্ত্রী সাহেব যদি দাওয়াত দেয়, আনন্দে অস্থির হয়ে যায়। আরে বাপ রে, ডিসি দাওয়াত দিছে, কি সোজা কথা, মরি কি বাসি, উঠি কি পড়ি। ওই জায়গা পার্লামেন্ট, সেক্রেটারিয়েট, বঙ্গভবন যেদিন কোরআনের দখলে আসবে সেই দিন অর্ডার দিয়ে অন্যায়কে বন্ধ করা সম্ভব হবে। মানুষকে হকের দাওয়াত দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, ওর থেকে ভালো কথা আর কার হতে পারে যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে ডাকে। সুবহানাল্লাহ গণ, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর দিকে যে ডাকে সেই ওয়ামান দা ইলাইহি, হাদিস শরীফের ভিতরে আছে মান ক্বালা বিহি সাদাকা। কোরআন থেকে যে কথা বলে সে কি কথা বলে? সত্য কথা বলে। কোরআন থেকে যে কথা বলে সত্য কথা বলে। মান ক্বালা বিহি সাদাকা ওয়া মান আমিলা বিহি উজরা। আরে কোরআন থেকে যারা আমল করে আল্লাহ তাদেরকে পুরস্কৃত করেন।
ওয়ামান হাকামা বিহি আদালা, কোরআন থেকে যে বিচার করে সেই জাস্টিস ইনসাফ কায়েম করে। ওয়ামান দা ইলাইহি হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, আর যারা কোরআনের দিকে দাওয়াত দেয় তাদের দাওয়াতই সহজ সরল দাওয়াত। আওলাদের রাসূল আপনাদের সামনে কোরআনের দাওয়াত দিলেন, কোরআনের পক্ষে কাজ করুন, সবাই হাত উঁচু করে আপনারা সমর্থন দিয়েছেন। আমরাও অপেক্ষা করব এই সমর্থন আপনারা কতদিন বজায় রাখতে পারে। আল্লাহ যেন তৌফিক দেন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দা ইলাল্লাহ, ওর চাইতে ভালো কথা আর কার, যে মানুষকে আল্লাহর দিকে ডাকে। আমরা কার দিকে ডাকি? বিশ্বাস করুন, আমরা তো সমাজতন্ত্রের দিকে মানুষ ডাকি না। বলেন, আমরা কি সমাজতন্ত্রের দিকে মানুষ ডাকি? পুঁজিবাদের দিকে ডাকি, জাতীয়তাবাদের দিকে ডাকি, ধর্ম নিরপেক্ষ মতবাদের দিকে ডাকি। আমরা কার দিকে ডাকি? ধর্ম নিরপেক্ষ মতবাদ আল্লাহর তৈরি না মানুষের তৈরি? পুঁজিবাদ আল্লাহর না মানুষের? সমাজতন্ত্র আল্লাহর না মানুষের? জাতীয়তাবাদ আল্লাহর না মানুষের? আরে কোরআন কার, ইসলাম কার? সেই আল্লাহ রাব্বুল আলামিনের দিকে আমরা ডাকি। আমরা আমার বাপের দিকে ডাকি না, মায়ের দিকে ডাকি না, দাদার দিকে ডাকি না, মন গড়া কথা বলি না। ওলামায়ে হক কথা বলে কোরআনের কথা। সুবহানাল্লাহ। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, ওর থেকে ভালো কথা আর কার হবে যে ব্যক্তি মানুষকে ডাকে আল্লাহর দিকে। সুবহানাল্লাহ, প্রাণ ভরে কান সুবহানাল্লাহ। আমরা কোন নেতার দিকে মানুষকে ডাকি না, আল্লাহর কসম। আমরা কোন মানুষের পূজা করি না, কোন ব্যক্তির পূজা করি না, কোন নেতার পূজা করি না, কোন নেতার দিকে মানুষকে আকর্ষিত করি না। আমরা মানুষকে ডাকি আল্লাহর দিকে, আর ডাকি বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে মানুষদেরকে ডাকি। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, ওর থেকে ভালো কথা আর কার হবে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে। ওয়া আমিলা সালিহান, আর এরপরে সে নেক কাজ করে, সৎ কাজ করে। ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আর আমি হচ্ছি মুসলমানদের একজন। আমি মুসলমান তা বলছে না, কিন্তু কি বলছে? আমি মুসলমানদের একজন। এই আয়াত নাজিল হলো কখন? যখন মক্কায় মুসলমানদের উপরে অত্যাচারের স্টিম রোলার চালানো হচ্ছিল। মুসলমানদেরকে চিৎ করে শোয়াইয়া আগুনের উপরে চিৎ করে শোইয়েছে। আগুনের আংটা আগুনের উপরে চিৎ করে শুইয়ে দিয়ে বুকের উপরে পাথর চাপা দিয়ে রাখা হয়েছে। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খালি গায়ে দেখে একদিন হযরত ওমর বলেছিলেন, খুবাইব, তোমার পিঠের এমন অবস্থা কেন? কোমরটা এরকম চিকুন, পিঠের ভিতরে এত বড় বড় গর্ত কেন? তিনি বললেন, ওমর ভাই, তোমার কি মনে নাই ইসলাম কবুল করার অপরাধে কাফির বেঈমানেরা আমাকে মারধর করেছে, না খাওয়ায় রেখেছে। তারপরেও যখন ইসলাম আমাকে দিয়ে ছাড়াতে পারলো না, তখন আগুন জ্বালালো, আংটা আগুন বিছায় দিয়া আমাকে চিৎ করে শুইয়া দিয়া আমার বুকের উপরে পাথর চাপা দিয়া রাখলো। আগুন পুড়ে পুড়ে গোশতের মধ্যে ঢুকলো, গায়ের রক্ত আর চর্বি গলে গলে আগুনগুলো নিভে গেল। সেই যে পিঠের ভিতরে গর্ত হয়েছে, আজও পর্যন্ত পিঠের গর্ত মুছে যায় নাই। আল্লাহ পাক বলছেন, ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই সাহাবীরা যখন নিজেকে মুসলমান বলে পরিচয় দেওয়ার অর্থই হলো সিংহ, ব্যাঘ্র, হিংস্র প্রাণীর সামনে নিজেকে সুপর্দ করে দেওয়া, সেই পজিশনে, ওই প্রেক্ষাপটে মুসলমানরা বলতেছে, ইন্নানি মিনাল মুসলিমিন, যে মুসলমান গুলারে তোমরা পিটাও, আমি ওদের একজন মুসলমান। কত বড় সাহসের কথা! যাদেরকে মারতেছো, পিটাইতেছো, আগুনের উপরে রাখতেছো, আমি তাদেরই একজন মুসলমান। সুবহানাল্লাহ। এইরকম মার খেয়ে অস্থির হয়ে তারপরে হযরত খাব্বাব বিন আল-আরিত রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হয়ে বলেছিলেন,
শাকাউনা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া মুতাওয়াসসাদুন বুরদাতুন লাহু ফি জিল্লিল কাবা। তিনি কাবা শরীফের ছায়ায় আরাম ফরমাচ্ছিলেন। হযরতে খাব্বাব বিন আল-আরিদ সেখানে গিয়ে বললেন, আলা তাস্তানসিরু লানা, আলা তাদউ লানা ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না, আমরা তো শেষ হয়ে গেলাম। হুজুর বললেন, হুজুর উঠে বসলেন আর বললেন, দেখো তোমরা এখনই ব্যস্ত হয়ে গেল, এখনই ব্যস্ত হলে তোমাদের আগে যারা দিন প্রতিষ্ঠিত করতে এখানে এসেছিল তাদেরকে কাফেরেরা তাদেরকে ধরতো, তাদের জন্য গর্ত খনন করত, তারপরে তার মধ্যে কোমর পর্যন্ত ডাবাই দিত। সুম্মা ইউতা বিল মানশাব ফায়ুদাউ আলা রাসিহি ফায়ুজআলু নিসফাইন, এরপরে করাত মাথার উপরে রেখে জীবিত মানুষটাকে করাত দিয়ে চিরে দুই টুকরা করে ফেলে দিত। মা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনিহি, এত বড় অত্যাচার করেও মুসলমানদেরকে আল্লাহর দ্বীনের রাস্তা থেকে এক চুলও সরাই দিতে পারে নাই। ওয়াল্লাহি লা ইউতাম্মান্নাল্লাহু হাযাল আমর, আল্লাহর নামে কসম করে বলছি, এমন এক সময় আসবে যখন মানুষেরা যাতায়াত করবে, সুন্দরী রমণীরা যাবে, সওদাগরেরা যাবে, টাকা নিয়ে পয়সা নিয়ে চলাফেরা করবে, লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া মনের মধ্যে কারো ভয় থাকবে না। সুবহান সুবহান, আল্লাহ ছাড়া কারো ভয় অন্তঃকরণে থাকবে না। এরকম সময় আসবে, ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন, আসলে তোমরা বড্ড তাড়াহুড়ো করছো, এত তাড়াহুড়ো করো না, অপেক্ষা করো, আমি নবী কসম করছি এমন সময় আসবে। রাসূলুল্লাহ ওয়াদা করেছিলেন, সেরকম সমাজ আসছিল না আসে নাই? আসছিল কিনা জোরে গণ? আসছিল। আল্লাহ পাক বলছেন হকের দাওয়াত দিতে হবে, আর এই দাওয়াত দিতে গিয়ে কিছু পরোয়া করা যাবে না। এই দাওয়াত দিতে গেলে বিপদ আসবে, মুসিবত আসবে, কষ্ট হবে, রক্ত দিতে হবে, জীবন দিতে হবে, তার উপরে ইসলামের রাষ্ট্রের প্রাসাদ নির্মাণ হবে। এই শহরের বড় বড় বিল্ডিং আছে না, আছে কিনা? এই বিল্ডিংগুলির কাছ থেকে আপনি হেদায়েত নিতে পারেন। বিল্ডিং এর কাছ থেকে হেদায়েত নেবেন কি? বিল্ডিং এর কাছ থেকে হেদায়েত নেবেন, বিল্ডিং তৈরি করতে গিয়ে কিছু ইট ভেঙ্গে চুড়ে টুকরা টুকরা হয়ে মাটির তলে যেতে হয়েছে নাকি হয় নাই? মাটির তলে যে ইটগুলি গেল, সেই ইটেরা যদি বলতো আমরা মাটির তলে যাব না, আমরা উপরে থাকবো, যাতে করে বার্জারের রং আমার গায়েও লাগে, এটা যদি বলতো, তাহলে বিল্ডিং কি তৈরি হইতে পারতো? বিশাল একটা বিল্ডিং, 100 তলা বিল্ডিং তৈরি করতে গিয়ে শত সহস্র ইটকে টুকরা টুকরা হয়ে মাটির তলায় মাদফুন হতে হয়েছে, তার উপরে বিল্ডিং এর ফাউন্ডেশন হয়ে গেল, তার উপরে বিরাট বিল্ডিং দাঁড়ায় গেল। ইসলামের বিল্ডিং যদি বানাতে চাই, ইসলামের রাষ্ট্রের ইমারত যদি করতে চাই, আপনার মতো আমার মতো হাজারো লাখো মানুষকে শহীদ হয়ে মাটির তলায় চলে যেতে হবে। এরকম শাহাদাতের উপরে ভিত্তি করে ইসলামের ইমারত গড়বে, নইলে হবে না। শাহাদাতের তামান্না দিলের মধ্যে থাকতে হবে। আছে আপনাদের শাহাদাতের তামান্না? আছে। বুখারী শরীফে এসেছে, মক্কা শরীফে আব্দুল উজ্জা 20 বছরের যুবক, 20 বছরের যুবক ইসলাম কবুল করার জন্য পাগল, কিন্তু চাচা ইসলাম কবুল করে না বলে করতে পারছে না। চাচার অধীনে আছে, এতিম মানুষ, বাড়ি নাই, ঘর নাই। চাচ্ছিল চাচা যদি ইসলাম কবুল করে আমিও করব। যখন নাকি রাসূলুল্লাহ হিজরত করলেন, আব্দুল উজ্জা বলতেছে, ও চাচা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি জামানার পয়গম্বর, এটা আপনি মানেন কিনা? চাচা বলছে, আমার তো তাই মনে হয়। তাহলে ইসলাম কবুল করবেন নাকি? তিনি বললেন, না, ইসলাম আমি কবুল করব না। আব্দুল উজ্জা বলছে, আমি দীর্ঘদিন অপেক্ষা করতেছিলাম আপনি ইসলাম কবুল করবেন বলে। আপনি যখন করবেন না, আপনি সাক্ষী থাকেন, আমি আমার কথা ঘোষণা করে দিলাম, আমি মুসলমান হয়ে গেলাম। লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা বলছে, এই কালেমা পড়ার অর্থ কি তুমি জানো? বলে, না, জানি না। এর অর্থ হচ্ছে, তোমাকে আমি যা দিয়েছি, বাড়ি ঘর টাকা পয়সা উট ঘোড়া সব আমাকে ফিরায় দাও। তিনি বললেন, সব তুমি নিয়ে নাও। চাচা বলছে, এটাই শেষ নয়, তোমার গায়ের যে জামা আছে, পরনে লুঙ্গি আছে, এটা আমার, এটাও দিতে হবে। গায়ের জামা পরনের কাপড়টাও খুলে দিয়ে দিলেন। কত চড়া দামে ইসলাম গ্রহণ করেছে, কত চড়া দাম। উলঙ্গ অবস্থায় মায়ের কাছে গিয়ে হাজির। 20 বছরের যুবককে উলঙ্গ দেখে মা 2 হাত দিয়ে চোখ ছেপে ধরেছেন। বাবা, তোমার এই অবস্থা কেন? তিনি ঘটনা শোনালেন। মা বললেন, আমার কাছে কি চাও? ছেলে বলছে, মা, একটা কাপড় চোপড় কিচ্ছু একটা দাও, আমি মদিনাতুর রাসূল, মদিনায় চলে যেতে চাই, রাসূলুল্লাহর কাছে আমি যেতে চাই, আমি পাগল হয়ে গেছি, আমার একটু কাপড় দাও। একটুখানি একটা ছেঁড়া কম্বল দেওয়া হলো। এই কম্বলটা দিয়ে তিনি পরলেন ঠিকই, কিন্তু হাঁটু ঢাকলো না। এই অবস্থায় বহু কষ্ট করে মদিনা মুনাওয়ারায় পৌঁছে গেলেন। রাসূলুল্লাহর সঙ্গে দেখা হলো। হুজুর দেখলেন উদ্ভ্রান্ত যুবক, মাথার চুলগুলো এলোমেলো, চেহারায় ক্ষুধার্তের ছাপ। জিজ্ঞেস করলেন, তুমি কে? তিনি বললেন, আমি আব্দুল উজ্জা, আমি মুসলমান হয়েছি। তোমার এই অবস্থা কেন? তিনি ঘটনা শুনালেন যে আমার লুঙ্গিটাও আনতে পারি নাই মায়ের কাছ থেকে, মাও আমার গরিব, তার কাছ থেকে কোন ক্রমে এই ছেঁড়া কাপড়টা নিয়ে এসেছি। হুজুর বললেন, তোমার নাম আব্দুল উজ্জা নয়, তোমার নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহ জুলবাজাদাইন। তিনি কাপড়ের ব্যবস্থা করলেন, আসহাবে সুফফার কাছে তার দায়িত্ব দিয়ে দিলেন, আর বললেন, একে কোরআন শরীফ শিখাও। আসহাবে সুফফার ভিতরে থেকে তিনি কোরআন শিখতে লাগলেন। কোরআন শরীফ চিল্লায় চিল্লায় তিনি পড়তেন। সাহাবায়ে কিরাম অভিযোগ করলেন, হে আল্লাহর রাসূল, আব্দুল্লাহ চিৎকারে আমাদের ঘুম নষ্ট হয়ে যায়, নামাজেও ডিস্টার্ব হয়, সে যখন এত চিৎকার দিয়ে তেলাওয়াত করে। নবীজি বললেন, সাহাবীরা, আব্দুল উজ্জার কোনো ব্যাপারে বিরক্ত হয়েও না, তাকে বেশি করে চিল্লাইতে দাও, জোর করে তেলাওয়াত করতে দাও, কারণ তার ঈমান আনার পেছনে বড় দাম দিতে হয়েছে, বড় কষ্ট করে ঈমান এনেছে, পরনের লুঙ্গিটা পর্যন্ত আনতে পারে নাই, তাকে প্রাণ ভরে তেলাওয়াত করতে দাও। ইত্তাবসরে তাবুকের যুদ্ধের দামামা বেজে উঠলো। আল্লাহর নবী চান্দা চাইলেন, যার কাছে যা আছে হাজির করো। মেয়ে লোকেরা গলার হাত দিল, নাকের ফুল দিল, কানের দুল দিল, টাকা পয়সা দিল, সোনাদানা দিল। স্তূপ হয়ে গিয়েছে হুজুরের সামনে। আল্লাহর নবী প্রশ্ন করলেন, সকলে তো দিলে, কিন্তু আমার আবু বকর কোথায়? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পিলারের আড়াল থেকে বেরোলেন, হাতে ছোট্ট একটা থলি হুজুরের হাতে উঠাই দিলেন। থলির মুখটা খুলে যখন ঢালা হলো, দেখা গেল তা থেকে কিছু কয়েকটা দিরহাম আর কিছু গম তা দিয়া পড়লো। হুজুর হযরত আবু বকরের দিকে তাকালেন, তাকিয়ে দেখেন হযরত আবু বকরের চোখের পানি দাড়ি ভিজে ভিজে পড়তেছে। নবীজি বললেন, ও আমার সাহাবীরা, আজকে তোমরা সবাই মিলে যা দান করেছো, এ সকল দানের তুলনায় আবু বকরের দান আল্লাহর দরবারে বেশি মর্যাদা হয়ে গেছে। সকলের মধ্যে প্রশ্ন জাগলো। এই প্রশ্ন নিরসন করার জন্য নবীজি প্রশ্ন করলেন, তুমি কত দিছো, কত রাখছো? প্রত্যেক সাহাবী বললেন, আমি এত দিয়েছি, বাড়ি এত আছে, অর্ধেক দিছি, অর্ধেক আছে, 12 আনা দিছি, 4 আনা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হলো, তুমি কি দিয়েছো, বাড়ি কত রেখে এসেছো? হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের কসম করে বলছি, আমি আবু বকরের ঘরে জাগতিক সম্পদ বলতে যা বুঝায় আল্লাহর নবীর কদম মোবারকে উৎসর্গ করে দিয়েছি। আমার ঘরে আল্লাহ তার রাসূল ছাড়া কোনো জিনিস আর বাকি নাই। যুদ্ধের জন্য রওনা হয়ে গেলেন 30,000 সৈন্য নিয়ে। আল্লাহর নবী তাবুকের যুদ্ধের দিকে রওনা হলেন। রোমকদের সঙ্গে যুদ্ধ হবে।
হযরতে আব্দুল্লাহ পিছন থেকে হুজুরের কাছে এসে দাঁড়ালেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই জিহাদের জন্য সকলে চাঁদা দিল, টাকা দিল, সোনা দিল, পয়সা দিল, আমি কিছুই তো দিতে পারলাম না। আমি আপনার কাছে দোয়া চাই, আপনি দোয়া করেন এই তাবুকের প্রান্তরে গিয়ে আমি যেন আমার জীবনটা দিয়া যেন আমি এই চাঁদা দিতে পারি, এই জিহাদের জন্য যেন আমার শাহাদাত আল্লাহ রাব্বুল আলামিন মঞ্জুর করে নেন। নবীজি দাঁড়ালেন, একজনকে অর্ডার দিলেন, গাছের একটা বাকল নিয়ে আসো। গাছের একটা বাকল আনা হলো। নবীজি নিজ হাতে আব্দুল্লাহর হাতে বাকলটা বেঁধে দিয়া বললেন, আল্লাহ, আব্দুল্লাহর রক্ত আমি কাফেরদের জন্য হারাম করে দিলাম। হযরত আব্দুল্লাহ চিৎকার করে কেঁদে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চাইলাম শাহাদাতের জীবন, আর আপনি আমার রক্ত কাফেরের জন্য হারাম করতে চাইলেন আল্লাহর কাছে। আমার মনের আশা তো পূরণ হলো না। নবীজি বললেন, আব্দুল্লাহ, এখন যদি তোমার মউত হয়, জ্বরেও যদি তুমি ঘরে বসে মরো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার শাহাদাতের দরজা নসিব করে দিবেন। তাবুকের প্রান্তরে গিয়ে বেশ কয়েকদিন পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর এলো, হে রাসূল, আব্দুল্লাহ কয়েকদিন জ্বরে ভুগে ইন্তেকাল করেছে। হুজুর বললেন, আব্দুল্লাহর গোসল দিয়ে কাফনের কাপড় পরায় নিয়ে আস। আনা হলো, জানাজা পড়া হলো রাতের বেলায়, আলো নাই, অন্ধকার রাত। কবর খনন করা হলো। কবরের কাছে একজন একটা টিম টিম করে আলো জ্বালায় ধরেছে, দুইজনে লাশ উঁচু করে নিয়ে আসছে। আর কবরের ভিতরে একজন দাঁড়ানো লাশ ধরার জন্য। যিনি কবরের ভিতরে দাঁড়ানো, তিনি বলতেছেন, লাশ দুইজনে তোমরা আনতেছো, খবরদার তোমার ভাইয়ের সাথে যেন বেয়াদবি না হয়। কবরের কাছে এসে যখন লাশ দিয়ে দেওয়া হলো, কবরের ভিতরে দাঁড়ায়া লাশ যিনি ধরলেন, তিনি আর কেউ নন, তিনি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ যে বহন করে এসেছেন, তার একজন হযরত আবু বকর, একজন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা লাশ বহন করে এসেছেন। কবরের পাশে হযরত বেলাল আলো উঁচু করে ধরেছেন। রাসূলুল্লাহ নিজ হাতে কবরের মধ্যে আব্দুল্লাহকে শোয়ায় দিলেন। কবর থেকে উঠে এসে কবরের উপরে মাটি দিয়ে নবীজি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবরের দুদিকে হাত বিস্তার করে নবীজি বললেন, আল্লাহ, আজকের এই সন্ধ্যা পর্যন্ত আমি আব্দুল্লাহর প্রতি রাজি ছিলাম, তুমিও আব্দুল্লাহর প্রতি খুশি হয়ে যাও। আমি রাজি ছিলাম এর উপরে, তুমিও খুশি হয়ে যাও। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা চিৎকার মেরে কেঁদে বলছিলেন, আয় আল্লাহ, কতই না ভালো হতো আব্দুল্লাহর লাশটা না হইয়া আজকে যদি আমার লাশটা হতো, তাহলে আমার ভাগ্যটা কতটা খুলে যেত। দ্বীনের জন্য, ইসলামকে টিকে রাখার জন্য হকের ময়দানে আসতে হবে, হকের কথা বলতে হবে, ইসলামের পতাকা উঁচু করে ধরতে হবে। ভয় করা যাবে না। ভয় করা যাবে? একটু জোরে সোরে জিকির করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, আরো জোরে, সুবহানাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বন্ধুগণ, কোরআন শরীফের এই তাফসীরের মাহফিলে আমরা সব সময় হক কথা বলি, ঠিক কিনা? 20 বছরের ইতিহাস তার সাক্ষী। দেশি বিদেশি আন্তর্জাতিক দুনিয়া মুসলিম নির্যাতনের, মানবতা নির্যাতনের বিরুদ্ধে আমরা কোরআনের মাহফিল থেকে কথা বলে থাকি, ঠিক কিনা? আমি আগেই বলেছি, আক্ষরিক অর্থে এ মাহফিল কোন রাজনৈতিক দলের মাহফিল নয়।
এটা কোরআনের মাহফিল। জোরে বলেন কিসের মাহফিল? আর কোরআনের মাহফিল থেকে যদি হক কথা বলা না হয় তাহলে হক কথা বলা হবে কোথায়? ঠিক কিনা? মুনাজাতের পর আজান হবে বা জামাতে সার নামাজ আদায় করে যাবেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আয় আল্লাহ তাআলা, বিশাল এই জনসমুদ্র নিয়ে তোমার অগণিত বান্দা বান্দাদিদের নিয়ে তোমার দরবারে হাত তুলেছি। হায় আল্লাহ, দয়া করে আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দাও। রব্বুল আলামিন, আমাদের মধ্য থেকে যাদের মা বাপ দুনিয়া থেকে জন্মের মতো বিদায় হয়ে গেল, হায় আল্লাহ, আমাদের মা বাপের কবরগুলিকে জান্নাতের টুকরা বানায়া দিও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়েন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। হায় আল্লাহ রাব্বুল আলামিন, এই মাহফিলে দোয়া কবুল হয় এরকমের ধারণা অনেকের জন্মে গেছে। যেহেতু এটা কোরআনের মাহফিল, এই ধারণার বশবর্তী হয়ে অনেকেই দোয়া চেয়ে পাঠায় দেশ থেকে বিদেশ থেকে। আয় আল্লাহ তাআলা, তুমি দোয়া কবুল করেছো এমন বহু প্রমাণ আমরা ইতিমধ্যেই পেয়ে গেছি। আর আমরা জানি তুমি বলেছো উদুনি আস্তাজিব লাকুম, আমারে ডাকো আমি ডাকের সাড়া দিয়ে দেব। রব্বুল আলামিন, বিনীত ভাবি তোমার আলিশান দরবারে, শাহী দরবারে গোলামের মতো ফরিয়াদ জানাই। যত মানুষ তোমার বান্দা বান্দিরা যত নেক নিয়ত করে দোয়া চায়, সকলের দোয়া কবুল করে নিও। সমস্ত মানুষের অভাব অভিযোগ দূর করে দিও রব্বুল আলামিন। এই মাহফিল অতীতেও তুমি ঋণযুক্ত রাখো নাই, এবারও যেন ঋণগ্রস্ত হয়ে না থাকে। এই শহরে কত বড় বড় ধনী আছে বাবু, তাদের দিলগুলিকে নরম করে দিও। তোমার বান্দা বান্দির দিল নরম করে এই বাজেট যা রয়েছে আল্লাহ তুমি তা পুরা করে তার থেকে আরো বেশি দিয়ে দিও রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা, কোরআনের মাহফিলে বসলাম, যেই হাদিস দিয়ে মাহফিলটা শুরু করেছিলাম, তোমার হাবিব বলেছেন কোরআনের মাহফিলে, জিকিরের মাহফিলে, তোমার আলোচনার মাহফিলে, তোমার হাবিবের আলোচনার মাহফিলে কোন মানুষ এসে হতভাগ্য হয় না বলে তোমার হাবিব বলেছেন। তোমার উদ্ধৃতি দিয়ে তিনি বলেছেন, মাবুদ এই মাহফিলে আমাদের ভাগ্য তুমি বদলাইয়া দাও, আমাদের সাইয়াদ গুলি দয়া করে তুমি হাসানাত দিয়ে বদলাইয়া দাও রব্বুল আলামিন। সমস্ত আলেম ওলামাদের হায়াত দারাজ করে দাও। ইসলামী চিন্তাবিদ, ইসলামী বুদ্ধিজীবী, ইসলাম যারা চায়, ইসলাম যারা ভালোবাসে, তাদের সকলকে আল্লাহ তুমি এক বানায় দাও। আয় আল্লাহ তাআলা, এই মাহফিলে যত লোক উপস্থিত হয়েছে কাউকে তুমি মাহরুম করে দিও না। সকলের ঝুলি তোমার রহমত দিয়ে আল্লাহ তুমি ভরে দাও। আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা وأكرمنا ولا تهنا وأعطنا ولا تحرمنا وآثرنا ولا تؤثر علينا وارضنا وأرض عنا يا كريم يا رب العالمين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين. بحق لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله.